হ্যালো ক্লাস, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি যার নাম হয় ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম বা জীবের শ্রেণীবিন্যাস। আচ্ছা, এখানে আগে একজন মহাপুরুষের নাম লিখেছি, তাই অ্যারিস্টটল, যা বাস করেছিলেন 385 টু 323 বিসির মধ্যে। আর উনি একটা খুব ভালো কথা বলেছিলেন, ওই কথা শুনে আজকে ক্লাসটা শুরু করি। দেখি কি আছে। We are what we repeatedly do. Excellence therefore is not an act but a habit. মানে আমরা যা বারবার যা করি, সেটাই নিয়ে আমরা, তাহলে বারবার করলে কি হয়? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। বারবার করলে আমরা একটা জিনিসে নিপুণ হয়ে যাব, ওই কাজটা খুব ভালো করে করতে পারবো, তাই এক্সিলেন্ট হয়ে যাব। সেটাই মানে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে জোর, প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে কি প্র্যাকটিস করতে হবে তোমরা সেটা ভালো করে জানো, তাই চলো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। অ্যারিস্টটলের নাম যেহেতু এখানে লিখেছি, অ্যারিস্টটলের আমাদের জীববিদ্যায় খুব ভারী ভূমিকা আছে, খুব ইম্পর্টেন্ট কাজগুলো করেছেন উনি। তাই উনি সব থেকে আগে প্রাণী বা উদ্ভিদ, প্লান্ট আর অ্যানিমাল, এটা লিভিং অর্গানিজম বলে প্রথমবার পর্যন্ত করলেন। মানে প্রাণী আর উদ্ভিদের মধ্যে প্রাণ আছে, এরা জীবিত বস্তু বলে অ্যারিস্টটল প্রথমবার জিনিসটা উল্লেখ করলেন, লোকজনকে বোঝালেন। আর আর এখানে ওনার কাজটা শেষ হয়ে গেল না, ওনার খুবই মানে প্রশংসনীয় কাজ ছিল জীববিদ্যা, জীব জগতে। সেটা কি? সেটা ছিল তিনি সব থেকে আগে ক্লাসিফিকেশনটা করলেন। ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশনের কনসেপ্ট অ্যারিস্টটল দিয়েছিলেন। আর উনি জীবজগৎকে দুটো গ্রুপে ডিভাইড করেছিলেন, প্লান্ট আর অ্যানিমাল, প্লান্টে আর অ্যানিমালিয়া। এটা অ্যারিস্টটলের কথা। ওর পরে যা খুব বিস্তারে কাজ হয়েছে শ্রেণীবিন্যাসে, সেটা তোমরা জানো। কে করেছিলেন? ক্যারোলাস, কার্ল, ছোট করে কার্ল লিনিয়াসও বলা যায়, কার্ল লিনিয়াস। তাই 18th সেঞ্চুরিতে কার্ল লিনিয়াস আবার এই কাজটা শুরু করলেন। আর শ্রেণীবিন্যাসে একটা আমাদেরকে খুব সুন্দর সিস্টেমটা দিয়ে গেলেন। তাই উনিও জীবজগৎকে দুটো গ্রুপে ফেললেন, প্লান্টে আর অ্যানিমালিয়া। আর কত জীবকে উনি শনাক্তকরণ করলেন তোমাদেরকে বলেছি, 4,400 প্লান্টস আর 7,700 অ্যানিমালস। তাই নাকি উল্টো বলছি? এইরকম আছে, তোমরা রেফার করে নেবে, ঠিক আছে? এতগুলো উনি শ্রেণীবিন্যাসটা করে গেলেন। আর ওনার যে শ্রেণীবিন্যাস ছিল সেটা পুরোপুরি অর্ডারলি, তাই সেটাই আমরা এখন ফলো করি। সেটা কিরকম ছিল একটু রিভাইজ করে নি, তাড়াতাড়ি বলো। সব থেকে আগে কি আসবে? আগে আসবে, এটা মুছে দিই, জায়গা নিচ্ছে আমার ছোট বোর্ড তো। সব থেকে আগে কি আসবে? কিংডম, তারপরে আসবে ফাইলম বা ডিভিশন, তারপরে আসবে ক্লাস, তারপরে আসবে অর্ডার, তারপরে আসবে ফ্যামিলি, তারপরে আসবে জিনাস, তারপরে আসবে স্পিসিস। তাই উপর থেকে নিচে এইরকম এই সব ক্যাটেগরি লিনিয়াস দিয়েছিলেন, যাকে বলা যায়, কি বলা যায়? ট্যাক্সন। প্রত্যেকটা ধাপকে এক একটা ট্যাক্সন বলা যায়। আর এই সিস্টেম মানে শ্রেণীবিন্যাসের এই সিস্টেমকে কি বলা যায়?
হায়ারার্কি, HIERARCHY, হায়ারার্কি, বড় থেকে ছোট। কতগুলো জীব আছে তোমাদের নাম্বারটা মুখস্থ আছে, নাম্বার মনে রাখবে সবসময়। 1.8 মিলিয়ন, শুধু এমএইচ 1.8 মিলিয়ন। ওর মধ্যে উনি এতটা মানে 7,700 আর 4,400 উদ্ভিদ আর প্রাণীকে শ্রেণীবিন্যাস করলেন এই সিস্টেমে। তারপরে এলেন সিম্পসন, যা এই 7টা ধাপকে উনি করে দিলেন 21। কেন? যেমন যেমন টাইমটা পার হলো, অনেকই নতুন নতুন উদ্ভিদ আর প্রাণী আমাদের নজরে এলো, তাই এখন তো 1.8 মিলিয়ন হয়ে গেছে। তাহলে এত বড় একটা নাম্বার আছে, এই 7টা ধাপে আর আসছে না, তাহলে সেটাকে বিস্তার করে মানে প্রত্যেকটা ধাপকে সুপার আর সাব অ্যাড করে বড় করে দেওয়া হলো, আর 21টা ধাপ তৈরি হলো। আর সমস্ত যতগুলো এখন অব্দি যতগুলো আবিষ্কার আছে, নোটেড আছে, সেটা 1.8 মিলিয়ন। প্রত্যেকদিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কিন্তু বলা যাচ্ছে প্রত্যেকদিন হয়তো হাজার হাজার নতুন জীব বস্তু আবিষ্কার হচ্ছে, নতুন নামকরণগুলো হচ্ছে। কেন? 5 to 50 মিলিয়ন লিভিং অর্গানিজমস আছে আমাদের পৃথিবীতে। হ্যাঁ, এখন তো শুধু 1.8 মিলিয়ন আবিষ্কার হয়েছে। যাই হোক, তাহলে 21টা ধাপে এরকম করে শ্রেণীবিন্যাস করা হয়, যাকে বলা যায় সিস্টেম্যাটিক পজিশন বা হায়ারার্কিক্যাল নমেনক্লেচার। আচ্ছা, যা বলতে চাই এখন, এটা তো আমাদের ডিসকাস করা আছে, যা এখন ডিসকাসের যা ইম্পর্টেন্ট যা বিষয়, সেটা অ্যারিস্টটল করেছিলেন, তারপরে কার্ল লিনিয়াস করলেন শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসকে বলা যায় আর্টিফিশিয়াল সিস্টেম। আর্টিফিশিয়াল সিস্টেম। আর এটা ভিত্তি করেছে রূপচর্চার উপরে, মানে মরফোলজিক্যাল ফিচারে বেস করে। যেমন এক একটা ফুলে 5টা দলমন্ডল, মানে 5টা এই থাকে, পেটালস থাকে, এক একটা ফুলে 3টে থাকে, আলাদা আলাদা হয়ে গেল। এক একটা ফুলের যা স্ট্যামেন গুলো আছে সেটা হয়তো আলাদা আলাদা থাকে, এক একটা গ্রুপে এক একটা ফুলে একসাথে থাকে, এটা একটা ফিচার হয়ে গেল। কার্পেল, এক একটা ফুলে একটা আছে, নাম্বার অফ কার্পেল ভ্যারি করে, নাম্বার অফ স্ট্যামেন ভ্যারি করে, ওদের স্টাইল অফ অ্যারেঞ্জমেন্টটা ভ্যারি করে। এইসব নিয়ে এইসবকে বলা যায় রূপচর্চা। হ্যাঁ, মরফোলজিক্যাল ক্যারেক্টার নিয়ে এই সিস্টেম, আর্টিফিশিয়াল সিস্টেমটা তৈরি হয়েছে, যা অ্যারিস্টটল দিয়েছিলেন, আর কার্ল লিনিয়াসও ওই সিস্টেমটাই প্রচলিত করলেন। কিন্তু এই সিস্টেমে অনেক ভুল দেখা গেল। কেন? যা ক্লোজলি রিলেটেড ওরা দূরে হয়ে গেল, শ্রেণীবিন্যাসে খুব দূরে দূরে হয়ে গেল, বা যারা খুব মানে কোনো মেল নেই, হ্যাঁ, এরকম উদ্ভিদ প্রাণী, ওরা একসাথে চলে এলো এই সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়ে। এই জন্য এবার সংশোধন দরকার আছে। তাহলে সংশোধন কি হিসাবে এলো, এটা একটু মুছে দিই। সংশোধনটা কি হিসাবে এলো সেটা তোমরা দেখো। সংশোধন দিলেন দুজন সায়েন্টিস্ট, যার নাম হয় বেন্থাম এন্ড হুকার। আর এনারা যা পদ্ধতি প্রচলন করলেন সেটা ছিল ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। বেন্থাম এন্ড হুকার দিলেন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ন্যাচারাল সিস্টেমে কি ছিল? মরফোলজি তো ছিল, ওর উপরে অ্যানাটমি ছিল, ওর উপরে ফিজিওলজি ছিল। এই সমস্ত ক্যারেক্টার গুলো উদ্ভিদে বা প্রাণী, যা সবকিছুই জীবিত বস্তুগুলো, এই সমস্ত শুধু মরফোলজি না, তারপরে অ্যানাটমি, তারপরে ফিজিওলজি, সব ক্যারেক্টার গুলো নিয়ে শ্রেণীবিন্যাসটা হয়েছে। আর এই সিস্টেমকে বলা যায় ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এখন অব্দি এটা রেলিভেন্ট। কিন্তু
পুরোপুরি সঠিক এখন অব্দি হয়, মানে এটাও না। এর উপরে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন উপরে এখন যা আরো ভালো করে যা সিস্টেম আমাদের সামনে প্রস্তুত আছে সেটা হয় ফাইলোজেনেটিক। সেটা হয় ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনে এই সবকটা ফিচার আছে, এই সবকটা ফিচার দেখেই শ্রেণীবিন্যাস হয়েছে। এর উপরে আর একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হলো ইভলিউশনারি হিস্ট্রি। ইভলিউশনারি হিস্ট্রি, ওদের বিবর্তন কিরকম ঘটেছে, এটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনে মানে আছে, মানে ইভলিউশনারি হিস্ট্রি দেখেই এখানে শ্রেণীবিন্যাসটা হয়েছে। আর এই সিস্টেম যা দিলেন, ফাইলোজেনেটিক সিস্টেম যা প্রচলিত করলেন, ওই সায়েন্টিস্টের নাম হলো, দুজন সায়েন্টিস্ট ছিলেন, এঙ্গলার অ্যান্ড প্র্যান্টল। এঙ্গলার অ্যান্ড প্র্যান্টল ওনারা দিলেন ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন এই সমস্ত ক্যারেক্টার নিয়ে এটা তৈরি হয়েছে। তাহলে এখন আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে ফাইলোজেনেটিক সিস্টেমটাই হয় সব থেকে সঠিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাসের যা আমরা সিস্টেম ফলো করি এখন, সেটা ফাইলোজেনেটিক সিস্টেম, ঠিক আছে? আর এখন যে সিস্টেমটা চলছে সেটা কি হয়, সেটা কি আছে কেউ বলতে পারবে? এখন যা সিস্টেম প্রচলিত বা এখন মডার্ন যুগে যা সিস্টেমগুলো আমরা শ্রেণীবিন্যাসের সিস্টেম যা আমরা ফলো করি, সেটা কি আছে? আগে থেকে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, 2 কিংডম, 3 কিংডম, 4 কিংডম, সবকিছু দেওয়া আছে। সেটা মানে যেমন যেমন নতুন আবিষ্কার হবে, যেমন নতুন যন্ত্রগুলো আসবে, জিনিসগুলো চেঞ্জ হতে থাকবে, মানুষরা নতুন নতুন জিনিস শিখবে, পরিবর্তনগুলো ঘটতে থাকবে, নতুন সিস্টেমটা আসতে থাকবে। এখন এই সময় যা চলে সেটা হয় 5 সিস্টেম ক্লাসিফিকেশন। 5 সিস্টেম ক্লাসিফিকেশন, 5 kingdom classification। 5 kingdom, বুঝতে পারছো তোমরা? 5 kingdom classification। আর যা সায়েন্টিস্ট দিলেন, রবার্ট হার্ডিং, Whittaker, এই সায়েন্টিস্ট 5 সিস্টেম ক্লাসিফিকেশন প্রচলন করলেন। আর এখন 5 সিস্টেম ক্লাসিফিকেশনটাই চলছে, আমরাও এটাই করব। এটা দিয়ে উনি কি করলেন, জীবজগৎকে 5টা কিংডমে ডিভাইড করলেন। কি কি ছিল? প্রথম মনেরা, নেক্সট প্রোটিস্টা, next fungi, next plantae, next animalia। Animalia, 5টা kingdom, 5 kingdom classification given by R.H. Whittaker। মনেরা কি হলো? all prokaryotes। prokaryotes মানে যাদের সঠিক নিউক্লিয়াস না, মানে নিউক্লিয়ার মেমব্রেন ঘেরা দিয়ে যা নিউক্লিয়াস তৈরি হয়, ওই নিউক্লিয়াসটা এখানে নেই, তাহলে এরা প্রোক্যারিওট। প্রোক্যারিওট, প্রোক্যারিওট। এটা ইউক্যারিওট, কিন্তু সিঙ্গেল সেল। প্রোটিস্টা, প্রোটিস্টা ইউক্যারিওট। ইউক্যারিওট মানে যাদের সঠিক নিউক্লিয়াস উপস্থিত, হ্যাঁ, কিন্তু প্রোটিস্টা হয় সিঙ্গেল সেল, একটা কোষ দিয়ে তৈরি হয়েছে অর্গানিজমটা, যেমন অ্যামিবা। আমরা ডিটেইলসে সবকিছুই পড়বো। মনেরা, প্রোটিস্টা, তারপর ফাঞ্জাই, তোমরা সবাই জানো, যারা নিজের খাদ্য তৈরি করতে পারে না, যারা অন্য উপরে
মানে থাকে, এদেরকে তো সঞ্চয় করা পাওয়াটা নেই। প্লান্টে যা নিজের খাদ্য তৈরি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, অ্যানিমেলিয়া যা করতে পারে না, প্লান্টের উপরে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ডিপেন্ড করে। তাহলে এটা হয়ে গেল 5 সিস্টেম ক্লাসিফিকেশন, আর এটাই আমরা ডিটেলসে পড়বো।